যারা হচ্ছে লোগোতে ভালো কনসেপ্ট আসে না, যেমন হচ্ছে ধরেন জাকিরা তানভীর, যদি আপনার ভালো না লাগে লোগো, তাহলে কিন্তু বিজনেস কার্ড করেও কিন্তু ভালো ফিডব্যাক পাওয়া যায়। ঠিক আছে, আপনি ট্রাই করেন। এখানে গতকাল দেখলাম কি, ওই যে একটা প্রথমে আপনাদেরকে বলতাম না যে বিজনেস কার্ড করে শুধু 216টা নাকি আরও বেশি হবে, শুধুমাত্র বিজনেস কার্ডের উপরে কন্টেস্ট করে। এক একটা কন্টেস্টে 300 থাকবে, 250, 200, 100 করে। গতকাল যে কন্টেস্টে উইনার হয়, ওর হচ্ছে ছিল 300 ইউআরএল, ইউরোপিয়ান ডলার ছিল। তো 300 দেখুন তো বিজনেস কার্ড থেকে। ইউরোপের কিন্তু হচ্ছে $1 হলে 53 করে নেয়। আই মিন তাদের $1, আমাদের হচ্ছে 53। ইউএসডি হচ্ছে আপনার 83। তো কম নয়, ঠিক আছে। 300 উনি পেলেন, এখানে যদি উনি 53 গুণ করেন দেখবেন ভালো একটা অ্যামাউন্ট ওনার চলে আসছে শুধুমাত্র একটা বিজনেস কার্ডে। তো লোগো যাদের কঠিন লাগে বিজনেস কার্ড করতে পারেন। জাকিরা তানভীর একটু রেসপন্স করেন। আব্দুল্লাহ জুবাইর, আপনি স্ক্রিন শেয়ার করেন।
আচ্ছা, এই লোগোটা হয়তো বা করা যাবে রিয়েল এস্টেট উপরে যে ছিল রিয়েল এস্টেট লোগো একটা, এটা গ্রান্টেড এবং 7 দিন সময় আছে। এবং আরেকটা ছিল রিয়েল এস্টেটের $75, এটাও 7 দিন নিচের দিকে, এটা রিয়েল এস্টেট গ্রুপের এটা। তো দুইটা হচ্ছে ওপেন করে দেখুন, রিয়েল এস্টেট কনসেপ্টগুলো একটু হচ্ছে পাওয়া যায়। আই মিন আপনি হোম আইকন দিয়ে বা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো একটা আইকন দিয়ে করা যাবে সিম্পলের মধ্যে। অশোক কুমার, আপনি কাজ করবেন না? আচ্ছা, তাহলে প্রেজেন্টেশন শেয়ার করেন, প্রেজেন্টেশন শেয়ার করে একটা কন্টেস্ট করেন। আর একটা জিনিস আমি বলি, যেহেতু ক্লাসে আসেন কাজ করতে হবে, এখানে আপনারা যে 4 থেকে 5 জন আছেন, 5 জনকেই কাজ করতে হবে। ফুয়াদুল ইসলাম প্রতিদিন চুপ করে থাকলে তো হচ্ছে ক্লাস কন্টিনিউ হবে না। আপনি প্রতিদিন আসেন, এসে হচ্ছে কাজও করেন না, কিছু বলেন না। এই যে আমি এতক্ষণ যে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করি, একটা দিন তো হচ্ছে আপনি রেসপন্স করেন না। ক্লাস টিচার হচ্ছে আপনাকে কিছু জিজ্ঞেস করতেছে, আপনি শুনে ওটা না শোনা ভান করে বসে থাকেন। প্রতিদিন ক্লাসে আসেন, কাজও করেন না, তাহলে ক্লাসে এসে কী লাভ বলুন তো? কাজ করবেন না, কথা বলবেন না, কিছু জিজ্ঞেস করলে তাও বলবেন না, আপনার প্রবলেমটা কি এটাও শেয়ার করবেন না, তাহলে ক্লাসে কেন আসেন? আর জাকারিয়া তানবিন, আপনিও তো রেসপন্স করতেছেন না। আপনিও সেম, ক্লাসে আসেন, ইদানিং কথা বলেন না, কাজও করেন না, তাহলে ক্লাসে এসে লাভ কি? আর ক্লাসে এসে কাজ করতে হবে, কাজ না করলে আসার কোনো দরকার নেই, আপনারা চলে যেতে পারে। ঠিক আছে? জাকারিয়া তানবিন, ফুয়াদুল ইসলাম, লাস্টবার বললাম। আচ্ছা, দেলোয়ার হোসেন, আপনি একটু খেয়াল করেন, যারা অ্যাকচুয়ালি হচ্ছে কথা বলতে চায় না, টিচারদের রেসপেক্ট করতে চায় না, টিচারদের কথা শুনে না, তাদেরকে আমি কিছু বলবো না। আর আমার কোর্স প্রায় শেষ, আজকে হচ্ছে 46 ক্লাস, তারপর হচ্ছে আমি কাজ করে নিতে পারলাম না। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, আজকে আজকে লাস্ট থাক। স্যার আসলে স্যার সব কিছু হ্যান্ডেল করবেন, আমি কিছু জানি না এগুলো নিয়ে। দেলোয়ার হোসেন, আপনি খেয়াল করেন, এখানে যে যে হচ্ছে 9 যে হচ্ছে আপনার নোটিফিকেশনটা আসছে, এটা অ্যাকচুয়ালি নিজে পড়লে ভালো করে বুঝতে পারবেন। যখন নোটিফিকেশন আপনি ক্লিক করে দেখবেন লেখাটা, তখন কিন্তু আপনি নিজেই তার আনসার দিতে পারবেন। এখানে একটা কোয়েশন করে যে আপনি কি ইউএসএর শুধু কি ইউএসএর যে সার্ভিস দিবেন কি না, এই ধরনের একটা কোয়েশন করে। তো আপনি কি শুধু ইউএসএ ওই যে ফাইবারের সার্ভিসটা কি শুধু ইউএসএর পার্সনদের জন্য রাখবেন কি না?
ঠিক আছে, যদি আপনি ইউএসএ পার্সন হয়ে থাকেন, শুধু ইউএসএ যদি দিতে চান তাহলে তো ইউএসএ এটা ওকে করে দিবেন। আর যেহেতু আমরা বাংলাদেশে আমরা চাই সব সার্ভিসই, আই মিন সব ক্লায়েন্টকেই কাজ দিতে, তাহলে এখানে আপনি শুধু ওই যে নোটিফিকেশন গিয়ে নটা সিলেক্ট করে দিয়ে দিবেন, যেখানে ন দিবেন তারপর হচ্ছে আপনার কাজ শেষ। আপনি কি বুঝতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা, ওই নোটিফিকেশন গিয়ে দেখবেন, ওই লিঙ্কটা পাবেন, তো এখানে ক্লিক করার পর বলবে যে হচ্ছে লেটস চেক, তো লেটস চেকে ক্লিক করবেন, গিয়ে দেখবেন এখানে এস নো অপশন আসবে। তো আপনি যেহেতু এখানে শুধু ইউএসএ দিচ্ছেন না, তাহলে আপনি এখানে ন দিয়ে ওকে করে দিয়ে দিবেন, এই আপনার কাজ শেষ, তারপর চলে আসবেন। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাকে বলি। জি ম্যাম, আমি যে এই যে এইটা আছে না, হুম আপনি এখানে তো উনি বলছে যে এমআইজি, হ্যাঁ, উনি অবশ্যই এই স্যাম্পলটা দিছে, উনি আপনার খাতায় অ্যাড করছে আচ্ছা এমআইজি হবে এখানে, কিন্তু এখানে কি এমআইজি বোঝা যাচ্ছে? ওনার স্যাম্পল অনুযায়ী কিন্তু আমি করছি। আমার আমার মনে হচ্ছে কি উনি আবার শুধু এমআই দিলেন নাকি, এটা মনে হচ্ছে। না, ওই যে জি এর মতো কি অনেকেই জানেন, করছে। ল্যাটিন একটা হচ্ছে বা ইটালিয়ান একটা এখানে ওয়ার্ড ইউজ করা হলো, এই যে জি এর মতো মনে হচ্ছে না, যে এম এর যে হচ্ছে কি বলে প্রথম যে স্টেট লাইনটা, এটা না, লাস্ট পার্ট না, আপনি নিচের দিকে একটু খেয়াল করুন, জি এর মতো যে হয়ে যায়, এই যে এইভাবে গিয়ে রাউন্ড হয়ে যে, এটা হ্যাঁ এটা, এই যে উপরে থেকে গিয়ে যে উপরে আসলো না জি এর মতো বাসটা, আপনি দেখুন এটাকে উনি জি এর মতো মিন করছেন। আই মিন উপরের যে সার্কেলের মতো, এটাকে উনি জি এর প্রথম যে মাথাটাকে মনে করছেন, তারপর এই মাথাটার মতো চলে আসে নিচের পাটটা চলে গেল, হয়তো বা উনি এটাকে একটু হচ্ছে চেঞ্জ করে জি এর মতো করে দিয়ে দিয়েছেন। তো যেহেতু এটা ওনার সিম্বল, আপনি আপনার একটু কন্ট্যাক্ট আমি দেখাই। আচ্ছা মানে যে সবাই এইভাবে করছে, মানে দেখতেছি এখানে সবাই কেন জিটাকে আলাদাভাবে অ্যাড করছে ওনার স্যাম্পল অনুযায়ী, কিন্তু জিটাকে আলাদাভাবে অ্যাড করছে সবাই। সবাই আলাদা করলে তো হচ্ছে আপনিও দেখুন তো কিছু একটা করা যায় কিনা। ম্যাম, কিন্তু তাহলে কি ম্যাম ওই যে ক্লায়েন্ট কি শুধু ওই যে এম আই দিয়ে বোঝাইছে নাকি? আমি চাচ্ছি ওনার স্যাম্পল অনুযায়ী একটা সাবমিট। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখুন ওনার স্যাম্পলের মতো কেউ করে নাই, উনি যে ডিজাইনটা দিলেন স্কেচ করে সবাই নিজের মতো করে চেঞ্জ করে দিল, তো আপনাকে একটা বাইরের যে স্কেচটা এইভাবে একবার সাবমিট করেন, তারপর যদি আপনি মনে করেন যে এটা আই, এটা জি হয় নাই, তাহলে আপনি অন্যদের মতো একটা জিকে বা এমজিআইকে ওই ওয়ার্ডের মতো করে ওইরকম করে একটা ডিজাইন সাবমিট করেন। শুধু এটাকে একবার ডিজাইন করেন, এখানে সবাই রেড অ্যান্ড ব্ল্যাক দিল, আপনি চাইলে রেড ব্ল্যাক দিতে পারেন, ব্লু দিতে পারেন, যে কোনো একটা। উনি কালার বলে দিছে ও আচ্ছা রেড আর ব্ল্যাক। আচ্ছা, তাহলে রেড ব্ল্যাক দিয়ে এখানে সবাই দেখলাম আর এই যে আপনার দুইটা ইউজ করলো, বলতে লাইন এবং শেড। হ্যাঁ, স্ট্রোক এন্ড ফিল কালার। হ্যাঁ, আচ্ছা, আপনার এন্ট্রিটা কতটুকু ভালো হয়েছে? আমার এন্ট্রিটা, হ্যাঁ, এখানে ওয়ান স্টার দিল। আমার কালকে যেটা করছি ওটা তো মানে ভুলভাল হয়ে গেছে, এখানে কেমন ভালো হয়নি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, তাহলে এক কাজ করেন, ওই এম হচ্ছে আইজি যে বা হচ্ছে ওদের মতো করে স্টোকেন ফিল দিয়ে আপনি একটা সাবমিট করুন, তারপর আপনার মতো করে আপনি করবেন। ঠিক আছে, সবসময় 2 থেকে 3টা কনসেপ্ট দেওয়া ট্রাই করবেন, যে কোনো একটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কাজ করে, ওকে, এটা কাজ করে দেখি আউটপুটটা কেমন আসে। আর অশোক কুমার, আপনি তো বলছেন কাজ করবেন, তাহলে স্ক্রিন শেয়ার করেন।
দেখুন লাস্ট কয়েকটা ক্লাস ভালো করে করেন, ভালো একটা কিছু হবে। আর দেলোয়ার হোসেন, আপনাকে একটা জিনিস বলি যে একজন সেলার হয়ে অন্য সেলারকে হুটহাট করে নক করবেন না। এটা আপনার পার্সোনাল ইনবক্সের মতো করতে পারবেন না, যেখানে ফোন নিয়ে কথা বলবেন বা হচ্ছে আপনি ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, তাকে যে কোনো সময় যে কোনো কিছু বলবেন, এটা হবে না, ঠিক আছে? আপনার ওনার সঙ্গে যেহেতু হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, ফেসবুকে কথা হচ্ছে, বা আপনার ফোন নাম্বারও জানা, মানে যারই হোক, আপনি ফাইবারে কোনো ধরনের এসএমএস করবেন না, কারণ এটা সেলারদের জন্য আড্ডা দেওয়ার কোনো কিছু না। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, ওইখানে শুধু কাস্টমার থাকবে এবং হচ্ছে আপনার সেলার এবং কাস্টমারের মধ্যে কথা হবে, তার তার বেশি কিছু না। যদি আপনি উল্টাপাল্টা কিছু বলেন, দেখবেন ফাইবার নিজে আপনাকে ব্যান করে দিয়ে দিবে। উনি যেহেতু নিজে থেকে কিছু বলবেন না, তো দেখা যায় কি আপনারই প্রবলেম হবে। তো নতুন অবস্থায় এই রিস্কটা নেবেন না, আপনি আপনার মতো করে চলুন, ঠিক আছে? কোনো যদি দরকার হয় তাহলে আপনি ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে কথা বলুন। ম্যাম ওই যে আপনার ফ্রিল্যান্সারে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক এগুলো কি শেয়ার করলে কোনো প্রবলেম হয়? মানে সব কিছু কি শেয়ার করা যায় না না, ফ্রিল্যান্সারে? শেয়ার করা যাবে না। ও আচ্ছা, সরি, ফ্রিল্যান্সারে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিল্যান্সারে যাবে। ফ্রিল্যান্সারে তো হচ্ছে বায়ারদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া যায়। আমি আমাদের ফাইবার ফাইবারে তো অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, তা ফ্রিল্যান্সারে এরকম না না কি না, অবলম্বন করতে হবে এখন? ফ্রিল্যান্সারে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি ইনবক্সে কারণ এই যে ফাইবার তো মেনটেন করতে হয়। ফ্রিল্যান্সারে করতে হয় না। ফ্রিল্যান্সারে যে জিনিসটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন ক্লায়েন্টকে, নিজস্ব হচ্ছে আলাদা মার্কেটপ্লেসের বাইরেও হচ্ছে কাজ করার জন্য বলতে পারেন, বা ওনাকে 5 স্টার রেটিংয়ের কথাও বলতে পারবেন। তো ফ্রিল্যান্সার ডটকমের প্রবলেম হয় না, ঠিক আছে? আজকে সবার এত লেট হলো কেন? 10টা হয়ে গেছে, আস্তে আস্তে সবাই জয়েন করতেছেন। সবার কি লোডশেডিং হয়েছিল, মানে আমি সবার তো এদিকে বৃষ্টি? আমি তো বৃষ্টির কারণে একটু লেট হয়েছে ভিডিওটা। আচ্ছা, হ্যাঁ, একবার দেখছিলাম অন্তর আসছিল, তারপর দেখে আবার আমি চলে সকাল গেল। থেকে কাজ করতেছি কিন্তু দেখতেছি যে ক্লাস শুরু হচ্ছে না, এই জন্য আচ্ছা, না তারপর এখানে জয়েন থাকবেন, কারণ না কাজ করতেছিলাম। ওকে। দেলারুল হাসান, আজকে কাজ করুন, চলে আসছেন যেহেতু, আপনি অনেকগুলা ক্লাস মিস করছেন, তো বিজনেস কার্ড করেন। যদি কন্টেস্ট ভালো না লাগে তাহলে বলুন তো কী কী আপনার গিগ আছে ফাইবারে? আপনার কিন্তু ফার্স্টে গিগটা ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভের, খুব ভালো ছিল। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও, প্রত্যেকটা থামলাইন ভালো ছিল, ডিসক্রিপশনও ভালো দিলেন। আবার দেখলাম যে হচ্ছে আপনি ভালো একটা অ্যাক্টিভ ছিলেন, তারপর চলে গেলেন, আমাকে কিছু বললেন না। আপনার যদি প্রবলেম হয় সবার আগে আমাকে বলবেন। আমার ক্লাসের টপিকস ভালো না লাগলে, কিছু বুঝতে না পারলে, তখন তো আমাকে বলবেন, আমার কাছে কমপ্লেন করবেন যে ম্যাম আপনার এটা ভালো লাগতেছে না, বা এই কাজটা আমি বুঝতেছি না, আপনি একটু চেঞ্জ করেন, বা আমাকে অন্য কিছু একটু হেল্প করেন, এই কাজটা আমি নিতে পারতেছি না, আমাকে বলবেন। এভাবে না ক্লাসে এসে এই যে এতদিন আসলেন না, লসটা তো কিন্তু আপনার হলো। অনেক কিছু জানতে পারতেন, অনেক টপিক এখানে হয়ে গেছে, যা ভিডিওতে সব কিছু নেই না, ভিডিওর আগে কিন্তু অনেক কথা হয় এখানে, তো এটা আপনাকে বুঝতে হতো। আমি ভাবছিলাম হয়তো বা আপনাকে দিয়ে ফাইবারে কাজ আসবে, বা ফ্রিল্যান্সারই বলেন, মানে ভালো ডিজাইন করতেছেন, আপনার কাছ থেকে একটা, আমি ভাবছিলাম ভালো কিছু ফিডব্যাক পাবো। আজকে যেহেতু আজকে আসছেন, পিসি তো কানেক্ট আছেন, তাহলে কাজ করতে হবে, ঠিক আছে? লাস্ট 4টা ক্লাস থাকবে, মনে করবেন যে হয়তো বা আর কোথাও গ্রাফিক্সের কাজে অ্যাডমিশন নিব না, এটা দিয়ে লাস্ট ক্লাস। তো মনে করেন যে আপনি কাজ করতে গিয়ে কিছু একটা প্রবলেম ফেস করতেছেন, হতে পারে টুলসে বা প্রজেক্টে, শেয়ার করতে পারেন যে এটা আমাকে আবার বলে দিলে আমি করতে পারবো, বা এটা আমার প্রবলেম হচ্ছে কাজে। ম্যাম প্ল্যানিংগুলোকে একটু বোল্ড করবো না এইভাবে থাকবে মেন তো? আপনি বিয়ের মতো করে দিবেন, বিয়ের মতো সেম শেপ নিছেন, মানে বিয়ে যতটুকু গোল ছিল। বুঝলাম না। আই মিন আপনি এটা কি এই যে ওনার স্যাম্পল তো এটা। হ্যাঁ, ওনার সিম্বল তো বললাম যে হচ্ছে বি যতটুকু বোল্ড নিছেন, সেম পিটাকেও ওই অনুযায়ী রাখবেন। আমার কাছে মনে হচ্ছে যে সেম রেশিও। দুটোই সেম আছে ম্যাম, বরাবর। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, করেন। এটা EMI ম্যাম আমাকে একটু ওয়েট করতে হবে, আমার ল্যাপটপটা অন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ল্যাপটপ অন করে কানেক্ট করেন। অশোক কুমার, আর হচ্ছে আপনাকে বারবার বলে আমি নিজেও বিরক্ত হচ্ছি, আপনি কি এটা বুঝতে পারতেছেন? আপনি তো সবসময় কাজ করেন, কথা শুনেন, যারা কথা শুনে না আমি তাদেরকে কিছু বলবো না।
আর এখন যারা আমার কথা শুনতেছেন না, আমার কথা অনুযায়ী কাজ করতেছেন না, যদি গ্রাফিক্সে বাইরের কাজ করতে গিয়ে প্রবলেম হয় বা কাজ এমনিতে বাইরের কাজ ছাড়া এমনিতেই হচ্ছে আপনি নিজে প্র্যাকটিস করতে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমি আর হেল্প করবো না। আপনাদের কোর্স শেষ হলে আমি আর আপনাদের সঙ্গে যোগাযোগই করবো না, নক করলেও আমি রেসপন্স করবো না। ম্যাম স্ক্রিন শেয়ার করছি তো অনেক আগে। বাট হয় নাই তো আপনার স্ক্রিন শেয়ার হয় না, এই জন্য তো আপনাকে বলতেছি যে আপনি স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আপনাকেও তো কিন্তু এখানে তো আমার স্ক্রিন শেয়ার হয় নাই। আমি দেখি আর কাউকে নিয়ে আসা যায় কি না। এহসান হাবিব, আপনার তো টি শার্ট খুবই ভালো হচ্ছে। আজকে কিছু করছেন ডিজাইন? freelancer.com-এ আপনার অ্যাকাউন্ট আছে কিনা বলুন তো। আচ্ছা, তাহলে কন্টেস্ট করা যাক, দেখি আপনার ডিজাইন কনসেপ্ট কেমন হয়। কন্টেস্টটা কিন্তু মনে করবেন না যে হচ্ছে কন্টেস্ট নামের সঙ্গে মিলে যায়, এটা একটা লাক, একটা লটারি, মিললে মিলো, এরকম কিছুই না। অ্যাকচুয়ালি হচ্ছে আমি বারবার এটা বলি সবার কাছে যে বিজনেস কার্ড একজন যে করতেছে তার 216টার উপরে হয়ে গেছে। উনি গতকাল অনেক দিন পরে এসে কাজ করলেন, এটা আপনারাও অ্যাটেন্ড করছিলেন আমার যতটুকু মনে আছে, ওই নামটা দেখে উনি করছেন, পেয়ে গেলেন কাজটা, উনি ওনার হয়েছে, উইনার হয়ে গেলেন। তো ডিজাইন যদি ওনার ভালো না হতো, উনি কি সবসময় উইনার হতেন বলুন? তাহলে তো লাকে ওনাকে বড় জোর 10টাই হয়ে যেত। এইভাবে উনি 216টার উপরে কন্টেস্টে উইনার হতে পারতেন না। তো এটাও একটা মার্কেট প্লেস, এটাও একটা কাজের স্টাইল, এটাও আপনাকে ফলো করতে হবে। সো কন্টেস্টটা সবাই অ্যাভয়েড করবেন না, এটাও কিন্তু ভালো। সঙ্গে তো হচ্ছে আপনার ফাইবার আছেই, ফাইবারে গিগ দিয়ে দিয়েছেন, কাজ করবেন। আচ্ছা অন্তর, আপনি এক কাজ করেন, ওই যে ব্ল্যাক স্ট্রোকটা দিয়েছেন না, আর একটু বোল্ড করে দিয়ে দেন। এইটাই তো বললাম। হ্যাঁ, ওই সময় কি হয়েছে, আপনার পিনটা দিছি, মানে আপনার প্রেজেন্টেশনে পিন করে রাখলাম, একটা তারপর বিষয় এখানে আরেকটা বিষয় খেয়াল করে নাম, সেটা হচ্ছে উনি তো বলে দিতে এটা ব্ল্যাক। তো আমরা যদি এই জায়গাটা অর্থাৎ মানে একটা জিনিস নিচে যাচ্ছে আর একটা উপর দিয়ে উঠতেছে এমন দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমি ভাবলাম যে শুধু স্কুল দেখবো, ওখানে ফিল্ড দেখবো, ওই দেখবো একটা। আচ্ছা, তো দুইটা কালারই বলবো, দুইটাই করেন। তো একবার তো হচ্ছে আপনি ফিল দিয়েছিলেন দুই কালার কম্বিনেশন ব্ল্যাক এন্ড রেড দিয়ে, আর এখন হচ্ছে একবার স্টোক এন্ড ফিল, আর একটা দিতে চাচ্ছেন শুধুমাত্র ফিল কালার। ওকে, তো 2 থেকে 3টা দেন। এখানে যদি আপনি 2 থেকে 3টা দিয়ে আউটপুটটা ভালো আসে, উইনার করে দেয়, তাহলে তো প্রবলেম না। আর যখন কন্টেস্টে এই যে বলে যে সব বারবার চেঞ্জ করতে হয়, বোরিং চলে আসে, একটা বায়ারের ফাইবার যখন আপনি অর্ডার নিয়ে নেবেন, তখন ওই বায়ারটা যতটুকু প্যারা দিবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। উনি বারবার রিভিশন চাইবেন, বারবার একটা জিনিস উনি প্রথম বলবেন না, প্রথম বলবেন যে সব কিছু ঠিক আছে, শুধু কালারটা চেঞ্জ করে দাও। তো আপনি কালার চেঞ্জ করে দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বলবেন না এই শেপটাই ভালো হয়নি, নতুন করে শেপ নাও। একটা না একটা আপনাকে রিভিশনের কথা বলবে, বারবার চেঞ্জ করতে হবে, খুব ঝামেলা করতে হয় কাজগুলো করতে। রিভিশন দিতে ইচ্ছাই করে না। রিভিশন দিতে ইচ্ছে করে না, একটা পর্যায়ে এসে মনে হয় যে ক্যান্সেল করে দিই। তো এই জন্য ধৈর্য ধরে কাজ করতে হয় বাইরে। আচ্ছা দেখি তো কে কি কাজ করতেছেন। এটা ছিল আপনার ম্যাম জি একটু মানে অন্তর ভাইকে আমার স্ক্রিন দেখে কিছু বলছেন নাকি? হ্যাঁ, এই যে বলতেছি, আমি দেখতেছি আপনার কাজ আর ফিডব্যাক দিচ্ছি হচ্ছে অন্তরকে। তারপর বুঝতে পারলাম যে বি লেটারটা আপনার ছিল। ও আমি বললাম ও আচ্ছা, আমি তো বললাম যে আমারটা হচ্ছে এমআইসি বললাম। হ্যাঁ, পিন দিলাম আপনার, ওই মনে হচ্ছে যে নেট প্রবলেমের জন্য একটু পর গিয়ে আপনারটা আসছে, এর আগে আসছিল ওই হাবিবুল্লাহ ওনার ডিজাইন। আচ্ছা, বিএম কি কন্টেস্টের জন্য করতেছেন? বি আর কি ছিল, পি হাবিবুল্লাহ? কন্টেস্টেড। আচ্ছা, খুব ভালো করে করবেন। কন্টেস্ট শুধু করলেই হবে না, দেখতে হবে বায়ার কি চায়, তারপর হচ্ছে কেন ফিডব্যাক ভালো আসতেছে না। জি, একটা কন্টেস্টের ডেসক্রিপশন লেখা থাকছে, আচ্ছা করা যাবে। আচ্ছা, আমি আপনার প্রেজেন্টেশনে আসলাম, আপনি ওপেন করুন তো। অনেক বড় একটা ডেসক্রিপশন, এটা কি বিজনেস কার্ডের জন্য? না, বিজনেস কার্ড না, টি-শার্টে। আচ্ছা এটা হচ্ছে অ্যালুমনাইয়ের জন্য একটা ইউনিভার্সিটি। আচ্ছা,
তো কি বুঝতে পারেন বলুন তো? পড়তেছেন ভালো করে, একটা একটা করে পড়ে দেখুন। এটাতে প্রথম লাইন না থেকে মানে হচ্ছে বুঝতে তো পারছি, কিন্তু মানে ডিজাইনটা কিরকম করবো এর জন্য বললাম। আদার্স যেগুলো আছে সবটাই সেম, এরকম শুধু লেখাটাই দিয়েছি। আচ্ছা, তো প্রথমে দেখতে হবে বায়ার ওইখানে কোন ফন্টটা দিল দেওয়ার জন্য। তো আপনি যদি মনে করেন যে ফন্টটা পেয়ে গেছেন ওই নাম, তাহলে ওই নামটা তো হচ্ছে নোট করলেন। তারপর দেখতে হবে যে বায়ার কিভাবে বলছে, আই মিন টেক্সটের সঙ্গে কোনো আইকন দিতে বললো কি না, বা কোনো হচ্ছে কিছু অ্যাড করতে বললো কি না, এটা ভালো করে দেখবেন। তারপর দেখতে হবে যে তার সার্ভিস কিসের, এটা যে ফ্যাশনের জন্য হোক বা যে সার্ভিসের জন্য হোক, ওই সার্ভিস বা ওই রিলেটেড নাম দিয়ে টি শার্টটা সার্চ করে আপনি আইডিয়া পেয়ে যাবেন। তো বলুন তো এটা কিসের জন্য ছিল টি শার্টটা? এটা হচ্ছে ভার্সিটির পুনর্মিলনী ছিল। তো হচ্ছে আপনি ওই যে হচ্ছে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ড দিয়ে সঙ্গে টি শার্ট লিখে সার্চ করবেন, ঠিক আছে? যার জন্য টি শার্টটা করতেছে বা যে প্রোগ্রামের জন্য বললো, ওই ইভেন্টের নাম বা হচ্ছে ওই প্রোগ্রামের নাম সঙ্গে টি শার্ট দিয়ে দেখুন বাকিরা কি ডিজাইন করে, ঠিক আছে? আপনি যখন গুগলে সার্চ করবেন দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অলরেডি আপনার অন্যদের যেহেতু রেটিং দিয়ে দিছে 5 স্টার বলেন বা 4 স্টার দিল, তো কিন্তু এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। শুধু টেক্সট রাখবেন, আই মিন সিম্পল একটা টেক্সট দিয়ে হয়ে যাচ্ছে, টাইপোগ্রাফিতে হয়ে যাচ্ছে, আপনাকে আর আইকন দিতে হচ্ছে না, ঠিক আছে? আপনি ডিজাইন করার পর প্রথমে রিসার্চ করেন, তারপর ডিজাইন করেন। খুবই ইজি ছিল, করতে পারবেন। আচ্ছা অশোক কুমার, আপনি কি প্রেজেন্টেশনে আছেন? এখনো হচ্ছে স্ক্রিন শেয়ার হয় নাই আপনার, দেখুন তো আবার ট্রাই করে হয় কিনা। ওকে, আর দেলোয়ার হোসেন, আমি কি আলাদা করে সবাইকে বলবো বারবার? একবার বললেই তো কাজ হয়ে যায়। সবাই স্ক্রিন শেয়ার করে কাজ করতে হবে। প্রতিদিন আসেন, বসে থাকেন, কাজ করেন না, তারপর কি হয় দিন শেষে হচ্ছে ট্রেনারের দোষ, যে ট্রেনার ভালো ক্লাস নেই নাই, ভালো কাজ করে নাই, ভালো করে গাইড করে নাই, এই জন্য আর্নিং আসে নাই। এই কথাগুলো বারবার শুনতে হচ্ছে। তো প্রতিদিন তো হচ্ছে এক্সকিউজ দিলে হবে না, একদিন তো আপনি কাজ করবেন, তাই না? এখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে করতে এখন হচ্ছে আমি নিজে টায়ার্ড হয়ে গেলাম। ফোয়াদুল ইসলাম, জাকারিয়া হুসাইন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর যদি ক্লাসে এসে কাজ করতে চান না, বসে থাকবেন, কিছু জিজ্ঞেস করলেও রেসপন্স করবেন না, আপনাদের প্রবলেমও বলবেন না, তাহলে আপনারা ক্লাসে আসবেন না। এটা আমি ডিরেক্টলি বলে দিলাম, কারণ ক্লাসে আসাটাই হচ্ছে আপনাদেরকে কিন্তু কাজ করানো, কাজ শেখানো। আচ্ছা ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছে কাজ করেন, কিন্তু ওই টাইমের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট করে আমাকে দিতে হবে গ্রুপে। যার স্ক্রিন শেয়ার হচ্ছে না, নেট প্রবলেম, পিসিতে কানেক্ট হচ্ছে না, এহসান হাবিব, আপনি কাজ করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি প্রবলেম হয়, কিছু একটা পারতেছেন না, তখন কিন্তু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিবেন, তাহলে আমি ওইখান থেকে ফিডব্যাক দিব। সাইফ নিউজ, আপনি ক্লাসে? আচ্ছা, তো কাজ করতেছেন না কেন? কন্টেস্ট করতেছেন? আচ্ছা, তাহলে তো স্ক্রিন শেয়ার করে কাজ করবেন। আমি ভাবছি হচ্ছে আপনি কাজে শুরু করেন নাই। যে কাজটাই করবেন একটু বেশি সময় নিয়ে মন দিয়ে করবেন। আচ্ছা,
স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আর আপনার টি শার্টের অবস্থা কেমন? আপনি তো বলছিলেন যে টি শার্ট ক্লাস নিলে ভালো কিছু করবেন, তো টি শার্টের গিগ কি আপনার কমপ্লিট হয়েছে? আচ্ছা, ডিজাইন তো বেশি করতে হবে। ডিজাইন বেশি না করলে থামলাইনও রেডি হবে না। প্রচুর ডিজাইন করে দেখতে হবে যে বেস্ট ইমেজগুলো কিন্তু থামলাইনে দিতে হয়। তো আপনি যদি মনে করেন 3টা করে 3টাই দিয়ে দিবেন, এটা কিন্তু খুবই বোকামি হবে। একটু বেশি সময় নিয়ে কিন্তু কাজ করতে হয়। অনেকেই কিন্তু কমপ্লিট করে ফেলছে, এতদিনে টি শার্টের গিগ কমপ্লিট হয়ে গেল। তো আপনি দেখুন, যদি সিম্পল করতে চান সিম্পল, আর কমপ্লেক্স করতে চাইলে তো হচ্ছে কমপ্লেক্সটাই রিসার্চ করে। আচ্ছা, আর যাদের আজকে নেটওয়ার্কে প্রবলেম করতেছে, ঠিক আছে, আপনার পরে শেয়ার করবেন, প্রেজেন্টেশন এসে কাজ করবেন, বাট এখন হচ্ছে কাজ করেন, ঠিক আছে? স্ক্রিনে না আসেও কাজ করেন, কমপ্লিট করে আমাকে আবার গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, গত ক্লাসে যে হচ্ছে আমি বিএনসির ক্লাসটা নিলাম, তো সবাই তো আসেন নাই তখন। একটা জিনিস খেয়াল করবেন যে পিসিতে জন্য আপনার কোনো ডিজাইন পরে না থাকে। আই মিন, আপনি কন্টেস্টের জন্য করছেন, রিজেক্ট হয়েছে, বা এমনিতে প্র্যাকটিসের জন্য করলেন, এটাও কিন্তু সব বিহেন্সে থাকবে। আপনি যা যা কাজ করছেন এ টু জেড সব জন্য বিহেন্সে হয়। তাহলে দেখবেন অনেকগুলো প্রজেক্ট হয়ে যাবে, ভালো একটা ভিউয়ার ফলোয়ারও হবে ওই প্রজেক্টটাতে। এবং আপনি যে কাজ পারেন সব ধরনের ডিজাইনও এখানে রেখে দিলেন, অন্যরা বুঝতে পারবে যে আপনি যদি কোথাও হচ্ছে ওই পোর্টফোলিও লিঙ্কটা শেয়ার করেন, তাহলে ওই লিঙ্কে এসে দেখবে যে আপনি এতগুলো হচ্ছে ভালো কাজ করছেন, তো আপনাকেও কাজ দিবে। আর অনেক বায়ার যখন হুট করে বলবে যে আপনি যে আগে কাজ করছেন আপনার একটা পোর্টফোলিও লিঙ্ক দেন, তখন তো আপনি ইনবক্সে ওনাকে আপনার পিসিতে যতগুলো কাজ আছে দিতেও পারবেন না। তখন একটা লিঙ্ক দিতে হবে, বলবে যে পোর্টফোলিও সাইট দাও, তুমি একজন ডিজাইনার, তোমার তো হচ্ছে মাস্ট বি একটা পোর্টফোলিও সাইট থাকবে। তো এক্ষেত্রে বিএসটাকে ফেলে রাখবেন না। যাদের অ্যাকাউন্ট করে ফেলছেন, প্রজেক্ট দেওয়া শুরু করেন, প্রতিদিন 1 থেকে 2টা প্রজেক্ট দেন, একটু গুছিয়ে একটু ক্লিন করে হচ্ছে প্রিভিউগুলো রেডি করেন। আর যাদের এখন হচ্ছে অ্যাকাউন্ট হয় নাই, এটাও করে নেন, খুবই ইজি, 5 মিনিটও লাগবে না অ্যাকাউন্টটা করতে।
ম্যাম জি বলুন। ম্যাম জি শুনতে পাচ্ছি। আমার শেপটা এরকম হয়ে গেছে কেন দেখেন তো। অনেকগুলো সার্কেল দেখাচ্ছে ভিতরে। আচ্ছা তাহলে কাজ করুন তো দেখি, পুরোটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন, দেখি কি কি আছে এখানে। ওকে, আবার সিলেক্ট করেন সবগুলা, রাইট বাটন ক্লিক করেন। না এখানে কিছুই নাই। মানে এরকম দেখাচ্ছে কেন? এগুলো কি? সিলেক্ট করেন তো দেখি, যে কোনো একটাকে ক্লিক করেন, সিলেকশনে আসে নাকি? সিলেকশন আসে না। আচ্ছা দেখি আরেকটা কাজ করা যায় কি না। সবগুলোকে আবার সিলেক্ট করে পাথফাইন্ডারের যে টিম একটা অপশন ছিল না, আপনি পাথফাইন্ডারে যান, পাথফাইন্ডারের লাস্ট একটা ছিল টিম, টিমের একটা অপশন দেখুন আছে, এটা না, একটু সিলেক্ট করে দেখতে হবে। এই যে এটা এটা ক্লিক করেন, ক্লিক করছেন, দেখি কি হয়। বন্ধ হয়ে যায় নাকি আবার? কমপ্লিট হয়েছে, দেখুন তো এখন হয় কিনা সিলেকশন। সিলেকশন এই যে সার্কেলগুলো আসছে। আচ্ছা একটু সিলেকশন করেন আবার। আমি তো সার্কেল দিয়ে করিনি। আপনি অফসেট পাতে কাজ করছেন নাকি অন্য কিছু দিয়ে? এখানে অফসেট পাচ্ছি। হ্যাঁ, ওই জন্য হয়তো বা আপনার যে অবজেক্টগুলো চলে আসছিল। আচ্ছা প্রবলেম হবে না, আপনি রাইট বাটন ক্লিক করেন তো দেখি কি আসে এখন। আনগ্রুপ করেন, সবগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ। ওকে, এখন এখন যে কোনো একটা অবজেক্টকে সিলেকশন করেন। এগুলোকে আলাদা করবেন না, এটা আবার ব্যাকে যান, আলাদা করতে হবে না। এখন যেটা করবেন যে সবগুলোকে সিলেকশন করে পাথফাইন্ডার এড করে দিয়ে দিবেন। এটা হ্যাঁ, প্রথমে তো হচ্ছে আপনাকে আনগ্রুপ করে শুধুমাত্র বিটাকে যদি চান তাহলে তো শুধু বিটাকে, আর যদি পি এবং বি একসঙ্গে করে কম্বাইন করতে চান তাহলে তো হচ্ছে পাথফাইন্ডারে এড করে দিয়ে দেন। কমেন্ট করে দিতে হবে। হ্যাঁ এড কি নাম? হ্যাঁ, এটা ইউনিট। আপনি দেখুন তো ভিতরে কোনো শেপ আছে কিনা, রাইট বাটনে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেখুন ভিতরে কোনো শেপ আছে কিনা। কাজ করতে কি করছেন বুঝতেছি না। ম্যাম জাস্ট আমি এখানে ক্লিক করে এখান থেকে কালার নিলাম আইড্রপার দিয়ে। ওই কালারের সময় হয়তো বা অনেকগুলো অবজেক্ট চলে আসছে। আইডোপার মানে কি মানে ওই স্যাম্পলটাকে কিন্তু নিয়ে নেয়। আইডোপারে উনি যে কালার কয়েকটা নিয়েছিলেন সবগুলো চলে আসছে। এই দেখুন ওনার কিন্তু অনেকগুলো অবজেক্ট, মানে যিনি হচ্ছে এটা কাজ করছেন ওনার অনেকগুলো অবজেক্ট এখানে নিয়ে বারবার গ্রেডিয়েন্ট কালার দেওয়া। তো আচ্ছা প্রবলেম হবে না, আপনি এটাকে একটু সময় নিয়ে কম্বাইন করে দিয়ে দেন। কন্ট্রোল এইচ চাপে তাহলে কম্বাইন হবে। আচ্ছা তারপর দেখুন তো রাইট বাটন ক্লিক করে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করেন, দেখি কি হয়। আচ্ছা এখানে আপনি দেখুন তো মেক রেডিও, আপনি কম্পাউন্ড পাথ করছেন কিনা, রেডিও মেক কম্পাউন্ড পাথ সেকেন্ড অপশনটা, এটা একটু দেন। আচ্ছা আবার রাইট বাটন ক্লিক করেন, দেখি কি আসে। না হারাই যায় না, স্ট্রোক এবং ফ্রি কিছু নাই, এই জন্য রিলিজ নাকি রিলিজ কম্পাউন্ড পাথ। ওকে, আরবুটে নিয়ে আসবে, নাহলে একটা কালার দেন, যে কোনো একটা কালার দেন। রাইট বাটন ক্লিক করে ম্যাম ব্ল্যাক করে আবার ট্রেস পে তাহলে হয়ে যাবে। এক কাজ করেন, রাইট বাটন ক্লিক করে বুঝতে হবে শেপটা কতটুকু কাজ হলো। না আর কিছু করা যায় না। ওকে, তো
এখান থেকে ভিতরে শেপটাকে আবার মাইনাস করতে হবে, মাইনাস, এটা মাইনাস। এখন দেখুন তো এক কি না? এখন অনেকগুলোর মধ্যে আছে। আচ্ছা তাহলে আবার এক করতে হবে, আই মিন আবার কম্বাইন করতে হবে। কম্বাইন্ড হচ্ছে কন্ট্রোল এইচ। শর্টকাট কি আর? জি ম্যাম। আচ্ছা এবার মনে হয় হয়েছে, কিন্তু তাও দুইটা। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেখুন আলাদা কোনো সিলেকশন আসে কিনা। আবার রিলেস কম্পাউন্ড পাথ, না এইভাবে যদি হয়ে যায় তাহলে করেন। আনগ্রুপ অপশনই নেই। না আনগ্রুপের অপশন নাই, প্রেস করে নিই তাহলে হয়ে যাবে। শুধু হ্যাঁ বিটাকে ট্রেস, এটা তো ইমেজ না যে ট্রেস করবেন, এটা তো হচ্ছে আপনার আমি ভেক্টর শেপ। এখনই কাটিয়ে নিচ্ছি। নিজের লোগোকে নিজে ট্রেস। আচ্ছা এটা যদি এক্সপ্যান্ডে গিয়ে আবার অবজেক্টকে কম্বাইন করা যেত তাহলে হয়ে যেত মেবি। জি ম্যাম। একবার এক্সপ্যান্ডে ট্রাই করবেন, যে অবজেক্ট থেকে যে এক্সপ্যান্ড করে ট্রেসের আগে একবার ট্রাই করেন, কারণ আমার ঠিক করে এখন দাও। আচ্ছা আসতেছি, এটা খুবই প্রবলেমে পড়তেছে, দেখি শেপটা চলে আসুক। অবজেক্ট থেকে হ্যাঁ অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন, আবার করেন দেখুন তো হয় কিনা। কোন হচ্ছে না মানে আচ্ছা করেন, এক্সপ্যান্ড করেন, আবার করে তারপর হচ্ছে আপনি ওই পাথফাইন্ডার অ্যাড করে দিয়ে দিবেন। দেখতো আপনি ওইখান থেকে পিক করা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা এখন আপনি কম্বাইন করে দেন, পাথফাইন্ডারে অ্যাড করে দেন। তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ হয় কিনা দেখুন। না, কালার দিতে হলে আবার রিলেস কম্পাউন্ড পাথ করতে হবে। না ম্যাম, এটা অনেক ঝামেলা। এটা অ্যাকচুয়ালি ওই অবজেক্ট থেকে নেয়, আপনার অনেকগুলো অবজেক্ট চলে আসছে। আমি এখানে একটা গোল্ডেন কালারটা নিব, কত সুন্দর ওয়েটিং এর আমাদের এখন না হয়। এখানে তো একটা অবজেক্ট না, খেয়াল করুন আপনি যখন সিলেকশন করবেন অনেকগুলো অবজেক্ট, জি গোল্ড ম্যাম। গ্রেডিয়েন্ট নিয়ে নেন, এই টাইপের একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেন। আচ্ছা আমি আসতেছি অন্তর। আচ্ছা আর যেহেতু ইমেজটা নিয়ে নিছেন আপনি, আপনারটাকে ট্রেস করেন, প্রবলেম কি ট্রেস করে দেখুন, তাহলে তো কাজ সহজ হয়ে যায়। মনে হচ্ছে এবার ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারটা অনেক ভালো হলো। অন্তর আপনাকে বললাম স্টোকেন, এটা ডিলিট করে দিয়ে দিয়েছেন কেন? কোনটা যেটা এখন এই যে করলাম? এইমাত্র ডিলিট করলেন, এটা কাজের না? এখানে ভাবছিলাম যে এই লাইনটাকে রেড দেবো আর পিনটাকে ব্ল্যাক দেবো। আচ্ছা তা আমি সেম তো এই কাজটা করে ফেলছিলেন সেন্টারে মেবি, পাশেরটা এটা সেম। হ্যাঁ। তো এখানে আপনি নামের মধ্যে, আচ্ছা নামের মধ্যে দুইটা কালার দিয়ে দিন, ব্ল্যাক এন্ড রেড। হাউসটাকে আপনি রেড রাখতে পারেন অথবা হচ্ছে ব্ল্যাক, আই মিন দুই কালারের কম্বিনেশন করেন। বা যাদেরকে 3 স্টার দিল ওরাও কিন্তু দুইটা কালারের কম্বিনেশন করে দেখুন তো একবার চেক করে। অবশ্য যে দুটো এন্ট্রি করছিলাম তাহলে ওইভাবে দিছিলাম। আচ্ছা ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা ব্ল্যাক, এই টেক্সটটা তো মনে হচ্ছে অনেক ভালো। ওই যে সেকেন্ড যে টেক্সটের যে স্টাইলটা, একটা ব্ল্যাকের মধ্যে রেড স্টোক নেয়া, খেয়াল করছেন? এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। ম্যাম কোনটা কথা বলতেছেন? এই যে 335? second- আচ্ছা 53? হ্যাঁ হ্যাঁ এটা ওই যে ফৌজিয়া যে ওনার সেকেন্ড যে কনসেপ্টটা, এটা হ্যাঁ উনি কিন্তু ব্ল্যাকের মধ্যে টেক্সটে যে ব্ল্যাকের মধ্যে কিন্তু রেড স্টোক দিয়ে দিছেন। কি যে বোঝাচ্ছে বুঝলাম না এটা।
না না, ওনার শেপের Ruby's দিকে house। খেয়াল করবেন না, নামটার দিকে খেয়াল করেন। হাউস যে দিছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনি জাস্ট এখানে দিয়ে দেন, দেখুন কি হয়। আপনার তো 3 থেকে 4টা সিম্বল হয়ে গেল, তো দেওয়ার পরে একটু ওয়েট করে দেখুন কি রেট দেয়। অশোক কুমার, আপনার কনসেপ্টটাও সুন্দর অনেক। এটা কিসের জন্য কাজ করতেছে? ওনার কিন্তু কম্বিনেশনটা ভালো হচ্ছে, পাতার সঙ্গে লেটারের। এটা কিসের কাজ বলুন তো? ম্যাম এটা হচ্ছে অর্গানিক সোপের একটা লোগো। আচ্ছা, উনি কি কি বলছেন এটার মধ্যে দেওয়ার মধ্যে, কি কি দেওয়া যায় বা রিকোয়ারমেন্টটা কি ছিল? আচ্ছা, রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে, বুঝতে পারছেন? এখানে উনি বা আপনি সার্ভিস করে যেটা মনে করেন যে কমন শেপ। আচ্ছা শো, না আমার আইকনটা শুরু করতে হবে। ম্যাম যদি এটাই লেখা ছিল। আচ্ছা তাহলে হচ্ছে আপনারটা আপনি দেন, এবং কালারটাও দেখবেন। ওই যে এন্ট্রিতে গিয়ে কোন কালারের রেটিং আসছে একটু দেখুন তো। এন্ট্রিতে গিয়ে অন্তর আসতেছি, আমি ওনারটা শেষ করি। গ্রিনটা নিচে ওই পাতাটার জন্য গ্রিন নেওয়া যায়। আর সেকেন্ড যে ছিল 4 স্টার, সেকেন্ডটা খেয়াল করছেন একদম ক্লিন। এর পরে হচ্ছে একটা শেপ দিল, এটাকে গ্রিন দিয়ে দিল, পুরোটা টেক্সট হচ্ছে হোয়াইট। আর শুধু ইটা, আমি এখানে 113 যে শারমিন যার কন্টেস্টার বলতেছি। তো আপনি কালার দেওয়ার সময় শুধু পাতাটাকে গ্রিন দিয়ে দিলেন, আর আপনার যে লেখাটা থাকবে এই লেখাটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলেন অথবা হচ্ছে হোয়াইট, ওনার মতো করে একদম ক্লিন থাকবে, কালার কম থাকবে, দেখবেন ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, একটু ট্রাই করেন। আর দেখুন সব কিছু স্পেলিং ঠিক আছে কিনা, সব লেটার নিলেন কিনা দেখে তারপর হচ্ছে আপনি আপলোড করবেন। আর আপনার কাজ শেষে আপলোড করার আগে একবার আমাকে দেখাবেন। ঠিক আছে, এখন কাজ করেন। আর যে কালারটা বললাম যে পাতাটার সাথে শুধু গ্রিন থাকবে আর লেটারটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক অর হোয়াইট। অন্তর কি বলছেন শেপটা? আপনার শেপটা অলরেডি দেখে আমি বলে ফেলছি যে ভালো হয়েছে, আপনার এভাবে দিয়ে দেন। এডিটটা শুরু করার আগে না ঠিক আছে। আচ্ছা আসুক, কোনটা ছোট করবেন? এটা এটা হ্যাঁ হ্যাঁ, একটু শুধু যেহেতু এটা জেপিজি হ্যাঁ, দিচ্ছেন না, তো ছোট বড় করলে প্রবলেম হচ্ছে না। আপনি তো জেপিজিটা আপলোড করতেছেন না, করবেন হচ্ছে মকআপটা। ঠিক আছে, তাহলে আর ছোট করতে হবে না, এটা ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা মানে কঠিন একটা শেপ ছিল, কিভাবে যে নিলেন খুবই ভালো হলো। আচ্ছা জয়ন্ত, আপনি ফটোশপে কাজ করতেছেন, লোগোর কাজটা, ইলাস্ট্রেটর কি হয়েছে আপনার? নাকি এটা প্রেজেন্টেশন? আচ্ছা তাহলে ঠিক আছে, নেন। আর দেখবেন তো পরবর্তীতে কালার চেঞ্জ করা যায় কিনা, ওই এন্ট্রিতে অন্য কোনো কালার দিল কিনা যাদের রেটিং ভালো আসছিল। আই মিন শুধু ব্লু বা ব্ল্যাক দিয়ে, ব্লু এর মধ্যে কিন্তু দুইটা কালার সবাই ইউজ করে, একটা ডার্ক একটা লাইট স্কাই ব্লু যেটা বলে, দুই ব্লু দিয়ে কিন্তু আপনি দিতে পারেন। আচ্ছা গ্রিন এন্ড ব্লু কম্বিনেশন রাখলেন ভালো। আরেকটা দিবেন ওই এন্ট্রিতে যান, আমি বলে দিই কোনটাতে কি কালার দিবেন। এটা যেহেতু আপনার কমপ্লিট, রেটিং দেয় নাই এখন পর্যন্ত, তাই না? রেটিং দেয় নাই, তাহলে বুঝতে পারতেছেন না কি দেওয়া যায়। আচ্ছা গ্রিন এন্ড ব্লু তো হচ্ছে আপলোড করতেছেন, তারপর এই যে ব্লু কালারটা, ব্লু এন্ড গ্রে কালার, দেখছেন লাস্ট যে এন্ট্রিটা প্রথম সারিতে 90 যে হচ্ছে সুহেল না সাহেল দিছে, তার এন্ট্রিটা একটু ক্লিক করেন, দেখুন কালারটা। আচ্ছা সাহেল, তো ওনার যে হচ্ছে ব্লু অ্যান্ড গ্রে কালার, আই মিন ব্ল্যাকের মধ্যে কিন্তু ওনার একদম ব্ল্যাকটা নেয় নাই, ওই গ্রে কালারটা নিয়ে নিছে। তো আপনি ব্ল্যাক না নিয়ে এই ডার্ক গ্রেটা নেন, নিয়ে এবং ওই ব্লুটা নেওয়ার ট্রাই করেন, দেখছেন খুব ক্লিন। আপনার টেক্সট ভালো হয়েছে, শুধু শেপটাকে দেখুন কালার চেঞ্জ করে দেওয়া যায় কিনা বা এই দুইটা কালারের মধ্যে নেওয়া যায় কিনা। আই মিন একটা ডিজাইনকে কিন্তু 2 থেকে 3টা কালার দিয়ে দেখতে পারেন কোনটা ভালো আসে। দেখা যায় যে এই শেপে এই কালারটা ভালো আসে, অন্য একটা কালার ভালো আসতে পারে। আচ্ছা এটা সাবমিট করেন, পরবর্তীতে এই 2 কালার নিয়ে করবেন। আচ্ছা
আপু আছেন? জি আপু বলুন। আপু এটা তো দেখেন না কিভাবে সার্চ করবো, এটা লেখাটা ইক্লিপসের ভিতরে কিভাবে রাখবো? আচ্ছা ওপেন করুন তো এই দেখি। যে এটা, এই লেখাটা হ্যাঁ এটার মধ্যে রাখতে হবে এই জায়গায়। আচ্ছা আপনি ওইটাকে সার্কেল হিসেবে রাখবেন, সার্কেলের ভেতরে। হ্যাঁ আচ্ছা তাহলে তো হচ্ছে আপনাকে ওই টাইপনের পার্ট টুল নিয়ে ওই টেক্সটটা লিখতে হবে। ঠিক আছে, এই যে আপনি সার্কেল নিলেন, এই সার্কেলের রেশিও অনুযায়ী সেন্টারে আরেকটা সার্কেল নেন, স্ট্রোকে অথবা ফিলে, প্রবলেম হবে না। তারপর হচ্ছে টেক্সট টুল থেকে টাইপনের পার্ট টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওই পাতে ক্লিক করবেন, আই মিন যে সার্কেলটাতে আপনি লিখতে চান ওই সার্কেলে ক্লিক করলে তারপর হচ্ছে আপনি যে নামটা লিখতে চান ডেইলি রোস্টেড কফি এটা লিখে দিবেন। আপনি কাজ করেন, আমি বলে দিই। একটা সার্কেল নেন প্রথমে, সেন্টারে এসে বসান, কতটুকু আপনার টেক্সটটা থাকবে মুভ টুলতে নিয়ে আসেন। একটু বড় করতে হবে, জাস্ট বড় করে স্ট্রোকে কনভার্ট করে দিয়ে দেন। ওকে থাক এতটুকু, এটাকে স্ট্রোকে কনভার্ট করেন। জাস্ট আপনি সোয়াপ করেন হয়ে যাবে, বা শিফট এক্স দিলে হয়। সিলেক্ট হয় নাই, সিলেক্ট করে তারপর এভাবে সোয়াপ করেন। ওকে এখন হচ্ছে টেক্সট টুল থেকে আপনাকে টাইপনের পার্ট টুলটা সিলেক্ট করতে হবে। বুঝিনি। রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে টাইপনের পার্ট টুল এটা সিলেক্ট করেন, এই যে থার্ড অপশন এটা পাতে এসে ক্লিক করেন, এই যে লাইনটা যে স্ট্রোকটাতে লিখবেন আপনি এটা পাতে এসে ক্লিক করেন। ওকে এখন হচ্ছে আপনি যে টেক্সটটা লিখতে চান ওই টেক্সটটা লিখুন, ডেইলি রোস্টেড কফি। এখন এটাকে ছোট করবো কিভাবে? তো লেখা শেষ, এখন হচ্ছে আপনি পুরোটাকে ড্র্যাগ করে সিলেকশন করতে পারেন অথবা কন্ট্রোল এ দিয়েও টেক্সটটা সিলেক্ট করা যাবে। কন্ট্রোল এ অথবা হচ্ছে ড্র্যাগ করে পুরোটাকে সিলেকশন। তো এখন হচ্ছে আপনি যতটুকু ছোট করতে চান ছোট করে দেন সাইজ। এখন আপনি এই লেখাটাকে একটু এদিকে কিভাবে ঘোরাবো? আচ্ছা এটা ঘোরালে হবে? ওই যে মুভ টুল তো সিলেক্ট করছেন, ওই যে হচ্ছে লাইনটা এইভাবে রোটেট করা যায়, আপনি এইভাবে রিপিট করতে পারেন, দেখুন যতটুকু হয় ইজিলি। আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনার কিন্তু ওই ইলিপসটা বা লেখাটা সেন্টার হয় নাই, দুই ইলিপসের ভেতরে সেন্টার হয় নাই, তার মানে ইলিপসটাকে আরেকটু ছোট করা যায়, তাই না? ছোট করে দিয়ে দেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় কর্নার এসে শিফট অল্টার ধরে ছোট করে দিয়ে দেন, একদম সেন্টার বরাবর হয়ে যাবে। ওকে ঠিক আছে রাউন্ড। আচ্ছা তাহলে কাজ শেষ আপনার। উপরে লেখাটা অন্য জায়গায় নিয়ে যান বা রিমুভ করেন। ওকে তাহলে কাজ করেন। আচ্ছা
অশোক কুমার, আপনি একটা জিনিস খেয়াল করেন। একটাতে হচ্ছে আপনি এই টেক্সট দিয়ে দিলেন স্কিপ ফোনের মধ্যে, এটা আপনার দিলেন। এখন হচ্ছে অন্য কোনো একটা টেক্সট কি দেখতে পারেন, আই মিন বল কোনো একটা টেক্সট, যেটা হচ্ছে ওই যে 113 না কত ছিল জন্য, এটা একভাবে থাক, এই টেক্সটে এটা থাক। আপনি ওইখানে যে হচ্ছে বোল্টের মধ্যে এই যে একটা ভালো ডিজাইন ছিল, আপনি চাইলে এন্ট্রি থেকে কনসেপ্ট নিয়ে এসে কাজ করতে পারেন। আমার মনে হয় আপনার স্পেলিংয়ে ভুল, আই মিন আরও অ্যাড করা যেত। লেটারটা KLE পরে মেবি এন ছিল, দেখুন তো স্পেলিং ঠিক কিনা আপনার। এনটিতে মনে হচ্ছে আমি এন হয়তো বা দেখছিলাম, এন এন ছিল। তো এখানে বর্ডার দিব স্টক বর্ডারটা দেখুন যদি ভালো লাগে। আর এটা আপনি তো যেহেতু হোয়াইটে করতেছেন, তাহলে বর্ডারটা রিমুভ করে পেছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারেন কেমন হয়, বা অন্য একটা ইমেজ ওনার মতো করে। হ্যালো আপু, জি বলুন। সানফ্লাওয়ার এই জায়গাটা কাটবো কিভাবে? আসতেছে, কোন জায়গায় কাটবেন? মানে এই জায়গাটা আমি কাটতে চাচ্ছিলাম, তারপরে স্টেবলিশটা এখানে রেখে আর এই জায়গাটা 2018 লিখতে। আচ্ছা, তো যদি আপনি এখানে কিছু অংশ বাদ দিতে চান, তাহলে প্রথমে আপনি ওই সিলেকশন করে নেন। ওই গাইড নিয়ে এসে কতটুকু জায়গা আপনার ডিভাইড হবে প্রথমে সিলেকশন করে নেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আবার আমি বলে দেন। আচ্ছা, আপনি কন্ট্রোল R দেন, কন্ট্রোল R, তাহলে ওই গাইডলাইনগুলো চলে আসবে। তো ওইখান থেকে আপনি লাইনটা নিয়ে এসে কতটুকু ডিভাইড করতে চান রেখে দেন। উপর থেকে নিয়ে আসেন একটা লাইন, সেন্টার বরাবর থাকবে কিনা বা কতটুকু উপরে নেন, আরেকটু উপরে নেন। ওকে, তারপর আরেকটা নিয়ে আসেন, কতটুকু গ্যাপ থাকবে মাঝখানে ওইটা আপনি সিলেক্ট করে দিয়ে দেন। তাহলে বুঝতে পারছেন, এই এতটুকু জায়গা আপনি কিন্তু মাইনাস করবেন। দেখুন আপনি এতটুকু চান নাকি আরো বেশি চান? এতটুকু হলেই হলো। আচ্ছা, তাহলে ডিবেট তো অনেকভাবে করা যায়, লাইন টুল দিয়ে, শেপ দিয়ে, পাথফাইন্ডার অথবা শেপ বিল্ডার টুল। বাট স্ট্রোকের ক্ষেত্রে, আই মিন পাথের ক্ষেত্রে সব থেকে ইজি হয় সিজর টুল। তো এটা সিলেকশন করে যে টুলটাকে আপনি বা যে শেপটাকে ডিলিট করতে চান, ওই শেপটাকে সিলেক্ট করে টুলবার থেকে সিজর টুলটা নিয়ে আসেন। আমি বুঝিনি এটা কিভাবে সিলেক্ট করবো। জাস্ট ক্লিক করেন যে লাইন, একটা ইলিপসকে প্রথমে সিলেক্ট করার জন্য ক্লিক করতে হয় এটা সিলেকশনে, তারপর টুলবার থেকে আপনি সিজর টুলটা নিয়ে আসেন। দেখুন তো সিজর টুলটা কোন টুলের ভিতরে পাবেন। রাইট বাটন ক্লিক করে কিন্তু এখানে আরও কয়েকটা টুলস পাবেন, এখানে খেয়াল করেন। ইরেজার টুলের ভিতরে হবে, ওই যে ব্রাশ টুলের নিচে হচ্ছে ইরেজার টুল, উপরে ব্রাশ টুলের নিচে যে এটা রাইট বাটন ক্লিক করুন, এই যে সিজর টুল। ওকে, এখন হচ্ছে জুম করতে হবে আপনাকে। সিজর টুল অ্যাকচুয়ালি হচ্ছে পাতে ক্লিক করলে পাত ডিভাইড হয়, না হলে হবে না ডিভাইড। এখন হচ্ছে আপনি কোন জায়গা থেকে হচ্ছে ওই যে লাইনটা নিলেন, অ্যালাইনটা করে দিলেন, এই জায়গায় একটা ক্লিক করেন পাতে, তারপর হচ্ছে নিচের যে পাতটাতে ক্লিক করতে হবে। ওকে, ডিভাইড হয়ে গেল। এখন হচ্ছে এই জায়গায়, ওকে আপনার কিন্তু ডিভাইড হয়ে গেছে। তো একসঙ্গে চারটাকে ডিভাইড করে নেন, আই মিন আপনার তো ভেতরে সার্কেলটাও ডিভাইড হবে, বাইরেটাও ডিভাইড হবে। তো টোটাল আপনাকে এটা একটা হলো। এখন হচ্ছে আবার সিলেকশন করেন, আবার সিজর টুল দিয়ে ডিভাইড। এখন
তাহলে এই পাশে কিন্তু আপনার 2 পার্ট ডিলেট, তাহলে ওই রাইট সাইডেও কিন্তু সেম প্রসেসে ডিভাইড করতে হবে, নাকি আপনি শুধু এই দিকে করতে চান? দুই পাশে করবো, কিন্তু এটা কাটবো কিভাবে? মানে এটা হচ্ছে মিশে যাবে কিভাবে? আপনার তো ডিভাইড হয়ে গেছে তাই না, পাতে ক্লিক করে ডিভাইড করতে হবে। এখন মুভ টুল নেন তো। এটা একবারে করি। আচ্ছা, শুধু দেখুন, আপনি এটা সিলেক্ট করতে হবে মুভ টুল দিয়ে, তারপর হচ্ছে আবার ওই লাইন যতটুকু করে রাখলেন পাতে ক্লিক করতে হবে। এজন্য জুম করলে খুবই ভালো হয়। এই তো ডিভাইড হয়ে গেল, এটাও ডিভাইড। তারপর আবার বড় সার্কেলটাকে সিলেক্ট মুভ টুল দিয়ে, উপরের দিকে সরাবো। আচ্ছা এটা হচ্ছে আপনি হ্যান্ড টুল দিয়ে মুভ করা যায়। তো আপনি যদি স্পেস বাটন, কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করেন তাহলে যে কোনো সময় ওই হ্যান্ড টুলটা চলে আসবে বা মুভ করতে পারবেন। সিলেকশন করা শেষ, তারপরে এখন হচ্ছে আবার মুভ টুল দিয়ে যে অংশটুকু আপনি ডিভাইড করলেন এটাকে ডিলিট করতে হবে। তো আবার মুভ টুল দিয়ে ওই জায়গাটা সিলেকশন করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট। মুভ টুল নেন, ওকে, তারপর ব্যাক স্পেস ডিলিট। এটা মনে হয় কাটা হয়নি। পয়েন্টে ক্লিক হয় নাই মেবি, এটা উপরেরটা হলো কিন্তু নিচের অংশটা হয় নাই। এটা উপরেরটা হয়েছে, এখানে আপনার জুম করে ওই পাতে ক্লিক করতে হবে, না হলে কিন্তু ডিভাইড হয় না। এটা কেন বারবার আসতেছে? এটা ওই যে পাতে ক্লিক হচ্ছে না, আপনি জুম করেন, যতটুকু জুম করে নেন। এখন দেখুন তো ক্লিক হয় কিনা। না, পাত একটু এক কাজ করেন, সামান্য নিচের দিকে ক্লিকটা করেন, ওই পাতে ক্লিক হচ্ছে না এই জন্য। এখন কিন্তু ডিভাইড হয়ে গেল, মুভ টুল দিয়ে সিলেকশন করে রিমুভ করে দিয়ে দেন। আচ্ছা অশোক কুমার, কি করবেন বলুন তো? ইলিপসে বা এই ধরনের একটা সার্কেল রাখতে চান আপনার ডিজাইনে? ওকে, আচ্ছা এই যে বলছিলাম আপনি একটা স্পেলিং ভুল হয়েছে, এন দেন নাই, তাহলে কিন্তু ওই এন দিয়ে শুধু পিএনজি একটা করে আপনি কোনো ব্ল্যাক শেপে রাখতে পারেন। আই মিন পেছনে পুরো একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন ব্ল্যাকে, তারপর শুধু ওই লোগোটা থাকবে। ইলিপসটা নেবেন, আই মিন একটা ডিজাইন ইলিপসে রাখেন যেহেতু আপনার কনসেপ্ট চলে আসছে, আরেকটা ডিজাইন নতুন একটা আর্টবোর্ড নিয়ে পুরোটা হচ্ছে আর্টবোর্ডের ব্ল্যাক একটা রেক্টেঙ্গেল দেন, তারপর ওই লোগোটাকে নিয়ে আসেন। এরকমই থাকবে।
আচ্ছা, এটা দেখুন তো চেঞ্জ করা যায় কি না। এটা আপনার উপর টোটাল, এটা আপনি আপনার মতো করেন, কারণ এই কনসেপ্টটা আমার ছিল না। যেটা থাকবে ব্ল্যাক রেক্টেঙ্গেল দিয়ে আরেকটা করলে এটা আপনি এই তো ব্ল্যাকটা কিন্তু অনেক ভালো লাগতেছে ওই গ্রে কালার থেকে। কি বলছেন অন্তর? এটা আমার ইয়ে কথা হুম, ভালো একটা কনসেপ্ট নিলেন। স্মুথ করতে হবে এই জায়গাটা। ওই পয়েন্টটা ডিলিট করে দিয়ে দিলে হয়ে যেত। এই পয়েন্টটাকে ডিলিট করা যায় না মাইনাস টুল দিয়ে? এই তো হয়ে গেছে। সমস্যা হবে সমস্যা করবে কেন? ইয়ে করা আছে আচ্ছা করা আছে আচ্ছা, তাহলে সেকেন্ডটা কি করেন? না না, আমি বলি কি করতে হবে, একটু জুম করেন। ওই যে সেকেন্ড একটা ছিল না নিচের দিকে পয়েন্ট, এটা তো হচ্ছে আপনার উপরে। তারপরে এটাকে জাস্ট আপনি মাইনাস করে দিয়ে দেন পয়েন্টটা, তাহলে তো হয়ে যায়। ওকে, আর চাইলে এম এর না, ঠিক আছে সব কিছু। এখন কি করবেন? কালার কি এইভাবে থাকবে? কালার তো প্ল্যান বলে দিছে রেড এন্ড ব্ল্যাক হ্যাঁ, না বলতেছি তো এটা- সব কিছু আপনি রাখেন। ওকে, ওকে, অনেকগুলো ডিজাইন হয়ে গেল। এখন হচ্ছে প্রত্যেকটাকে ভালো করে মকআপ করে দিয়ে দিবেন। পেপার মকআপ যে দুইটা ছিল আপনার কাছে, পেপার মকআপ, তারপর হচ্ছে লাইট এফেক্ট আর 3D গ্লাস, এই সবগুলোকে মকআপ করে সাবমিট করেন। ইনশাল্লাহ একটা ভালো ফিডব্যাক আসবে, দেখি কি হয়। আর অশোক কুমার, আপনি একটা ব্ল্যাক একটা রেক্টেঙ্গেল নেন পুরোটা আর্টবোর্ড জুড়ে। এই যে এটা পুরোটা আর্টবোর্ড জুড়ে নেন। ওকে, চাইলে একটু ছোট করা যায়। ওকে, থাক। আর আপনি যে একটা ইলিপস নিলেন, এটা তো হচ্ছে তো দিতে হবে, তাহলে নতুন একটা আর্টবোর্ড নেন। নতুন আর্টবোর্ডে ওই ইলিপস সহ ডিজাইনটা থাকবে। না ফন্টটা মনে হয় একটু দোষ লাগছে নাকি কারণ আমার তাহলে আইফোনটা অনেক লেমন বড় মিল্কটা নেন, লেমন মিল্ক নেন, বা হচ্ছে ওই যে ক্যাপিটাল স্মল দিয়ে আমি টাইটেল ক্যাচ করে দেখুন, একটু চেঞ্জ করে দেখুন। একবার তো হচ্ছে আপনি বোল্ড নিলেন, আরেকবার নেন অন্য কোনো ফন্ট নিয়ে চেঞ্জ করে দেন। ম্যাম আমার একটু দেখাতে হবে। ওকে, একদম পারফেক্ট। আর অন্য কোনো মকআপে দেখি কেমন হয়, পেপার মকআপটা। আচ্ছা, এটা কিসের ছিল আপনার ওই যে লোগোটা বা সার্ভিস কিসের? ম্যাম বিল্ডিং এর লোগো, মানে বিল্ডিং এর সামনে লাগাই দেবে এমন একটা কিছু। আচ্ছা, তো অনেকে হয়তো বা যে জেনেটিক যে আইকনগুলো নেবে, আই মিন
বিল্ডিংয়ের কোনো একটা শেপ করা ট্রাই করবে। আপনারটা দেওয়ার পর ট্রাই করবেন এই রিলেটেড কিছু একটা দেয়ার, আই মিন হাউস বলেন, বিল্ডিং বলেন, কোনো একটা রেক্টেঙ্গেলকে শেপের মতো করা। এটা পরে করবেন। আপনার যে কনসেপ্ট এটা খুবই ভালো ছিল। 3D-তে এমন দিচ্ছে না, বেশিরভাগ সবই এমন দিছে। আচ্ছা দেখি কেমন রেটিং আসে। এখন বিল্ডিংয়ের তো হচ্ছে আপনি একটা করলেন 3D গ্লাসে, তো পেপার মকআপটা দেখি। এই পেপার মকআপ কিন্তু আপনার কাছেও আছে, বা লাইটের সব কিছু আছে, ওপেন করেন। আচ্ছা একটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা খুবই বড় হয়ে গেল, ছোট করেন। আচ্ছা চেঞ্জ যদি করতে হয় পরে, যে আপনি পেপার মকআপে দিচ্ছেন, ব্লু হচ্ছে আপনার নামটা থাকলো, আর এই যে প্লেস যে হচ্ছে ওয়ার্ডটা থাকবে, এটা আপনি ব্ল্যাক করে দিলেন, বা ব্ল্যাক এত বেশি না দিয়ে ডার্ক গ্রেটা দিলেন, অন্য একটা ডিজাইনে বলতেছে, এটা আপনি এভাবে সাবমিট করে দেন। আমার এই মকআপটা ময়লা ময়লা ছাপ আছে না, ফ্রেশ করতে গেলে বা এখানে ক্লিক করা লাগে। এখানে তো এই মকআপটা তো এমনই হয় নাকি, এর থেকে ক্লিন হয় নাকি? না, ওটা ক্লিন হয় না। এই মকআপতে এখানে ক্লিক করলে এটা ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ হয়ে গেল, হ্যাঁ। কিন্তু আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইয়া করি, সাবমিট করি। আচ্ছা অনেক টেকনিক ফলো করেন, অন্য কেউ হলে তো এটা ইউজই করতো না। আচ্ছা ফাইনালি যেহেতু হয়ে যায় ভালো, তাহলে এটা প্রবলেম না। আরেকটা ছিল না আপনার পেপার মকআপ, এটা তো হচ্ছে স্টাম্পের, এটা স্টাম্প। আরটা দেখি না আছে মনে হয়। হ্যাঁ পেপার মকআপও দিয়েছিলাম, বা সবাই এটা ইউজ করতেছে। দেখুন পেপার মকআপটা ওপেন করে। আচ্ছা অশোক কুমার, দেখি কতটুকু করলেন আপনি। তাহলে একটা ছিল ওকে এটা, আরেকটা ব্ল্যাকের মধ্যে। এখন আপনি যেটা করবেন, যে আপনার থিম থাকবে সেম, শুধু টেক্সটটা চেঞ্জ করবেন। আমি এই যে হচ্ছে আপনি নামটা নিলেন, এটা আপনি নিতে পারেন নেক্সা, বা হচ্ছে অন্য কোনো বোল্ড ফন্ট নিয়ে এটা কিছু কাজ করতে হবে। নতুন একটা আর্টবোর্ড নিয়ে আসেন, এবং সেই সব ঠিক থাকবে, শুধু ওই নামের জায়গায় আমি ফন্টটা চেঞ্জ করবেন। কিছু বলছেন অন্তর? আমার জন্য ফোনটা কথা বলবেন। আপনার জন্য তো বলে দিয়েছিলাম আমি লেমন মিল্ক বলে দিয়েছিলাম। দেখি তো কি করছেন, একটু ওপেন করেন। আপনি সাবমিট করেন। হ্যাঁ, আচ্ছা এই তো হয়ে গেছে। আচ্ছা তাহলে ভালো, অনেকগুলো করে ফেলছেন। আর আমি বলছিলাম যে অন্য একটা ডিজাইন চেঞ্জ করে দেখেন, ডিজাইন চেঞ্জ হলো, টেক্সট। ওকে ওকে হবে, আপনি দিয়ে দেন। এই যে আপনার যে এর আগেরটা, ওই যে ফন্ট ছিল এটা না, এর আগের যে ছিল সেম ফন্ট না কিন্তু, এই যে এটা সেম উপরে না, উপরে না, লেফট সাইডে যে প্রথমটা ছিল, নিচের সারিতে প্রথমটা। হ্যাঁ এই যে এই প্রথমটা, যে এই টেক্সটটা কিন্তু আবার ভালো হয়েছে। আই মিন এটা কিসের নিছিলেন টেক্সটটা? হ্যাঁ লেট্রো, ওকে লেট্রো ব্ল্যাকটা নিছেন, এটাও ভালো। নেক্সাও নিছেন মেবি, লাইট অথবা আপনি সাবমিট করে দেখুন, ভালো একটা ফিডব্যাক আসতে পারে। আর কিছু চেঞ্জ করতে হবে না। পেপার মকআপটা কি দিলেন না নাকি এটাই? দেখি তো, লাইট দিলাম, পেপারটাও দিয়ে দিয়েছিলাম। আপনি ওই যে আপনাদের গ্রুপে কিন্তু সবাই এটা ইউজ করতেছে, অন্তর থেকে শুরু করে সবাই। একদম জাস্ট এটাই ইউজ করি। তাহলে তো গ্রুপটা চেক করে দেখুন তো, যে কার কাছ থেকে নিয়ে নেন, অন্তরকে বললেই দিয়ে দিবে। পেপার মকআপটা আপনাদের গ্রুপে অনেকেই দিচ্ছে, অনেক দিন হলো, আর আপনি এটা ইউজ করতেছেন না। আচ্ছা দেখুন তো কারো কাছে আছে কিনা, দিয়ে দেন মকআপটা। অন্তর আচ্ছা আপনাদের কার কাছে পেপার মকআপ আছে আমাকে মেইল করে দিন। এখানে দিয়ে দিই। একদিন আমরা দিছিলাম মেল করে না। ওটা কি ম্যামকে দেখাচ্ছি আমরা ওখানে কিনা? না হয়তো বা উনি এটা ডাউনলোড করে নাই, উনি অন্য একটা ইউজ করতেছে। আচ্ছা আমি দেখি কি বলা যায়। হ্যাঁ এই ফোনটাও কিন্তু ভালো, অশোক কুমার, এটা ভালো। তো আগের মতো পাতাটা নিয়ে আসেন। ওকে আরেকটা করা যায়,
নেক্সা হ্যালো আপু, জি। আর একটু দেখাই দেন, লেখা উল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা আসতেছি, দেখি আপনারটা ওপেন করেন। আচ্ছা লেখা কি হয়েছে? আচ্ছা তাহলে তো হচ্ছে বাইরের দিকে নিয়ে আসতে হবে, এখান থেকে এটা সিলেক্ট। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট পিভিওটি অ্যাক্টিভ করে পাশে রাখেন, দেখুন এফেক্টটা চেঞ্জ হয় কিনা। পাশে রাখেন ওই অপশনটাকে নিয়ে, তারপর এফেক্ট ওই যে অ্যালাইন টু পাথ এটা একটু চেঞ্জ করে দেখুন কি হয়। বাইরে আসতেছে, ভেতরে আসতেছে, কিন্তু এফেক্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। সেন্টার মানে সেন্টার। আর উপরে যে এফেক্টের অপশনটা রেইনবো, এটাতে একটু চেঞ্জ করে দেখুন তো। না না, এটা রেইনবোই থাক, রেইনবো থাক। ফ্লিপটা একবার অ্যাক্টিভ করেন। এই তো এখন কিন্তু অ্যালাইনটা ঠিক হয়ে গেছে। তার মানে আবার বলি, যদি টাইপনে পার্ট টুল লিখতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আবার টাইপনে পার্ট টুল অপশনটা নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে আমাকে টাইপে যেতে হবে, টাইপে গিয়ে টাইপনে পার্ট টুল অপশন, তারপর ক্লিক করে পিভিটি অ্যাক্টিভ। তারপর দেখবেন এখানে আপনি অ্যালাইন টু পাথ অথবা হচ্ছে এফেক্ট এগুলো চেঞ্জ করে দেখবেন। আর ফ্লিপটাকে অ্যাক্টিভ করে কিন্তু এটা রিফ্লেক্ট হয়ে গেল। প্রথমে ছিল উল্টো, এখন কিন্তু আবার ঠিক হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে আপনি কাজ করেন, ওকে দিয়েই কাজ করেন। কি আর প্রবলেম হয়? আরেকটা, এই যে হচ্ছে কোয়ের নিচে এটা কিভাবে দিব? এটা ওরা কি রেক্টেঙ্গেল দেয় নিচ্ছে? আচ্ছা রেক্টেঙ্গেল দেয় অনেকে, অনেকে আবার কি করে ওই যে লাইন টুল দিয়ে জাস্ট একটা স্ট্রোকের এফেক্ট দিয়ে দেয়। এটা দেওয়া যায় না? লাইন টুল অথবা হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নিলে হচ্ছে আপনাকে শেপ, আর লাইন টুল হচ্ছে স্ট্রোক। আচ্ছা আচ্ছা জয়ন্ত কি কাজ করতেছেন? জয়ন্তর কাজ কি কমপ্লিট হয়েছে? সাবমিট দিচ্ছি ম্যাম। আচ্ছা আপনার ডিজাইন তো আমাকে দেখালেন না, কি করলেন লাস্ট দিকে? আমি আসি নাই আর। এটা কালার চেঞ্জ করেন নাই বলছিলাম? জি ম্যাম, এই যে দুটো দেখে colour। জুম করেন তো, জুম করেন। এটা এটা একটু জুম করেন, ওই যে ডার্ক বা হচ্ছে গ্রে কালারটা ছিল কিনা। ওকে, তাহলে সাবমিট করবেন, কিন্তু মকআপও করতে হবে। শুধু জেপিজি সাবমিট করলে হবে না, একটু কষ্ট করে হলে পিএনজি করে তিনটাকে পেপার মকআপ, গ্লাস মকআপ অথবা হচ্ছে লাইট এফেক্টের মকআপ চেঞ্জ করে করে দিয়ে দিবেন। ঠিক আছে, একটা দিবেন জেপিজিতে, একটা হচ্ছে আপনার মকআপগুলো কেন জানি ওপেন হয় না। ওপেন হয় না কেন? আপনার তো হচ্ছে 4GB ছিল র্যাম, আপনার পিসিতে 4GB র্যাম না? তাহলে তো 6 জিবি আছে না। কেন জানি ইয়েগুলো নষ্ট হয়ে গেছে, মকআপগুলো অনেকগুলো ছিল। আচ্ছা সব মকআপ না, আপনি দেখুন তো আপনার কাছে 3D মকআপ আছে কিনা, 3D গ্লাস মকআপ। সিডি আছে না একটা আছে। আচ্ছা তাহলে 3D যেটা আমরা সবাই ইউজ করতেছি, আমি যে দিলাম এটা ওপেন যদি হয় তাহলে 3D তে একটা মকআপ করেন। আচ্ছা ওকে, আর দেখি অশোক কুমার আপনার কি কাজ হলো? বলছিলাম টেক্সট চেঞ্জ করার জন্য। অশোক কুমার আপনার কাজ কি ওপেন আছে? আমি তো দেখতে বললাম না। প্রেজেন্টেশন শেয়ার না আপনার? জি ম্যাম, চালু আছে প্রেজেন্টেশন। আচ্ছা দেখি তো আসা নাই কেন। না আপনার প্রেজেন্টেশনটা আমি দেখতে পেলাম না, ক্লিক করার পরও আসতেছে না। আচ্ছা আসতেছে না যেহেতু, পরে তো আসবে, নেটওয়ার্কের মেবি প্রবলেম করতেছে। তো আপনি কাজ করবেন, ওই যে বললাম বোল্ড ফন্ট নেবেন, আই মিন ফন্টটা চেঞ্জ করবেন। তো আরেকটা বোল্ড ফন্ট নিয়ে দেখবেন, ওইখানে যে হচ্ছে সেকেন্ড এন্ট্রিটা ছিল তার কিন্তু ডিজাইনটা খুবই ভালো ছিল, ইতে কাজ করছিল শুধু। আচ্ছা আপনি আবার জয়েন হন, আবার প্রেজেন্টটা শেয়ার করেন।
সবার যেহেতু একটা ডিজাইন কমপ্লিট, তারপর হচ্ছে সাবমিটও করে ফেলতেছেন, তাহলে আমরা ব্রেক নিতে পারি। ব্রেকের পর বাকিটুকু অংশ করতে পারি। যদি ব্রেক চান তাহলে দিয়ে দিতে পারি।